আমরা স্থায়ী জগৎ পৌঁছিমু। কবরের আরো কয়েকদিন পূর্ববর্তী কবর থাকি হিসাব আরম্ভ হইব, ময়দানে মাসরও আমরা স্থায়ীভাবে যার যার স্থান লইমু, কেউ দুজক আর কেউ জান্নাত। আমরা মুমিন মুসলমান, আমাদের একই বিশ্বাস আমরার কর্ম ভালো হইত আর সুসব কর্মর বদৌলতে ময়দানে মাসর আল্লাহর ওয়াদা ইমানদার নেককারগুলোরে জান্নাত দিতা। আমরা যেহেতু ইমানের দাবিদার, চরিত্র জীবন যদি গঠন করতাম পারি, আল্লাহর আদেশ নিষেধে মানিয়ে চলতাম পারি, তে আল্লাহ তান ওয়াদা খেলাফ করেন না। পাক পরবর্তীকারে আলমে তান ওয়াদারে খেলাফ করতে নাই কখনো। যদিও কথা আমরা মনে হয় যে আল্লাহ ওয়াদা করছেন ব্যস্ত দিতা মুমিন রে, মনেও দিতা না, আপনার ইমান থাকতো না। আল্লাহ যেখান ওয়াদা করছেন আপনারে আমারে বেহেশত দেওয়ার লাগি, পাক পরবর্তীকারে আলম তান ওয়াদা পূরণ করতে বিন্দু বিসর্গ ব্যতিক্রম করতে নাই। যারা ইমানদার এবং নেককার আল্লাহর আদেশ ও নিষেধ রে মানিয়া জমিন চলমু, মরণের সাথে সাথে বেহেশতর সুগন্ধি, বেহেশতর সুখ, বেহেশতর শান্তি পাক পরবর্তীকারে আলমে দেওয়া আরম্ভ করবা। আমরা বুঝতাম পারবো আমরা পরবর্তী স্টেপ আখেরাত হিসাব কিতাব যা আছে সব আমরা সুযোগ হইব, যেহেতু আল্লাহ কবর আরাম দিকা। মৌত কবরও যখন আল্লাহ আরাম দিবা আমরা বিশ্বাস হইব ভবিষ্যৎ আমরা উজালা রোশন ফসা আছে, সুখ শান্তির আশা আছে। আর মরণ ও কবরও যদি আমরা সামান্য ব্যতিক্রমী হালত হয়, তে আমরা চিন্তা আরম্ভ আজীবন আল্লাহর ওয়াদার পরিবর্তন নাই, আজীবন দুজকও আমরা জ্বালা আছে। তাই আমার ভাই হল, বুজুর্গ হল, আল্লাহ পাক পরবর্তীকারে আলমর আদেশ ও নিষেধের মাঝে অনেক কিছু কমিটি নির্ধারিত করিয়া এক অতিথির এক বিষয় দিছই, আমারে যে বিষয় দিছই হুকুকুল ওয়ালিদাইন, মা বাবার হক, মা বাবা সম্পর্কে, মাতা পিতার মর্যাদা সম্পর্কে, মাতা পিতার আদব এহতেরাম সম্পর্কে, মাতা পিতার মান্যতা সম্পর্কে, মাতা পিতার তাজিম ও তকরিম সম্পর্কে আলোচনাটা আপনারা সামনে করবার লাগিয়া যারা জ্ঞানী কিছু জানে তারা বুঝে আমার আলোচনাটা খুতবার মধ্যেই হয়ে গেছে। এখন আমি বিস্তারিত করতাম। 3টা আয়াত কোরআনে করিমতেই তিলাওয়াত করছি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 3টা হাদিস তিলাওয়াত করছি। 3 আয়াত 3 হাদিস খুতবা পড়ে হয়ে গেছে, ও তার বিস্তারিতটা এখন খালি হইতো। ওই 3 আয়াত এবং 3 হাদিসের মাথা তো মা বাবার মর্যাদা, আদব সম্মান, মাতা পিতার এহতেরাম, মাতা পিতার খিদমত, ও 3 আয়াত এবং হাদিসের মধ্যে সংক্ষেপে আলোচনা হয়ে গেছে এবং বিস্তারিত হইত। এই দুনিয়া হইল মাধ্যম, এই দুনিয়াও একটা হলো মাধ্যম, মাধ্যম ছাড়া কিচ্ছু নাই, ওসিলা ছাড়া কিচ্ছু নাই। কোরআনে করিম সূরাতুন নিসার প্রথম আয়াত, যেমন ফেসবুকের ওনার হোয়াটসঅ্যাপের যুগ ধর খাইল ই আলোচনা হয়েছে। সূরাতুন নিসার প্রথম তাফসীরটা গত খাইল আনি পুরো ওখানে হয়েছে বিস্তারিত। আংশিক হিসাবে আপনার সামনে মা বাবার আলোচনা করার জন্য আংশিক আলোচনা আপনার সামনে আনতেও পাক পরবর্তীকারে আলমে কোরআনে করিম সূরাতুন নিসা 4 নম্বর পারা প্রথম আয়াত আল্লাহ ফরমাইরা, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। পাক পরবর্তীকারে আলমে ফরমাইরা, হে দুনিয়ার মানুষ, ভয় করো আল্লাহরে, ডরাও আল্লাহরে, মানো আল্লাহরে। দুনিয়ার মানুষ যত জাতর মানুষ আছে, বুদ্ধ, খ্রিস্টান, ইহুদ, নাসারা, মুমিন, মুসলমান, মুনাফিক, ফাসিক, দিনদার, বেদিন, যত সম্প্রদায়ের মানুষ আছে, যত ধর্মের মানুষ আছে, যত গোত্র বর্ণের মানুষ আছে, সব রে কোয়া হয় আন্নাস। আলিফ লাম লাগিয়ে যখন আন্নাস হয় তখন মানব, গোটা মানব জাতি হয়। আলিফ লাম লাগিয়া নাস শব্দের অর্থ ইয়াতা হলো মানুগণ। যখন তার সঙ্গে আলিফ লাম লাগে গ্রামারের কায়দা হইয়া তাহলো মানব জাতি, অর্থাৎ মানুষ জাতির মধ্যে যত মানুষ আছে, পুরুষ ও আর নারী, দিনদার ও আর বেদিন, ছোট ও আর বড়, বাদশা ও আর ফকির, যে কোনো পর্যায়ের মানুষ যা মানুষ আছো, ইত্তাকুল্লাহ, আল্লাহরে ডরাও। সব মানুষরে আল্লাহ জানাইলে আল্লাহরে ডরাও। কোরআন শরীফ ইকাম এহুদ নাসরায় মানুষনি না, না না, কোরআন শরীফ তো হলেন মুসলমানই, কোরআনের হুকুম মানুষ মুসলমানই। যে কোরআন শরীফ নসিহত করছেন, আল্লাহ আদেশ করছেন সাহারে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে
পৃথিবীর সর্বস্তরের মানুষ, সর্বভাষাভাষীর মানুষ, সর্বধর্মের মানুষকে আল্লাহ সম্বোধন করছেন করিয়া আমর করছেন ইত্তাকুল্লাহ, অর্ডার করছেন আল্লাহরে ভয় করো। ইবাদত করো কার? আল্লাহ। ডরাও কারে? আল্লাহরে। আদেশ নিষেধ মানো কার? বলে আল্লাহ। তাহলে মুসলমানে ইবাদত করতা, ও মুসলমানরে আল্লাহ আদেশ করলা কিনে? তার তফসির ব্যাখ্যা করতে আসেন মুসলমানে আল্লাহরে ডরানি মানে আল্লাহ আদেশ নিষেধ মানা ইবাদত করিয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম রে খুশ রাজি করা, ওটা হইল আল্লাহরে ডরানি। নমাজ পড়িয়া, রোজা রাখিয়া, হজ করিয়া, যাকাত দিয়া, মা বাবার খেদমত করিয়া, ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক রাখিয়া, পাড়া প্রতিবেশীর সঙ্গে শিলা রহমি আপনার সুসম্পর্ক রাখিয়া, ফকির মিসকিনের সঙ্গে সুসম্পর্ক রাখিয়া আপনি কিতা করো? বলে আল্লাহরে ভয় করো। সব ইবাদতের ভিত্তিতে আল্লাহরে মান্য করি, আল্লাহরে ভয় করো। আর বেদিন মুশরিকে কিভাবে? বলে ঈমান আনো তুমি তাই, হে বিশ্বের ও মুসলমান, তুমি তাই আল্লাহর উপরে ঈমান আনি আল্লাহরে ডরাও, তুমি তাই ডরাও আল্লাহর উপরে, আল্লাহরে ভয় করো। মরণ হাসর কবরের আযাবের ভয় করিয়া ঈমানের অন্তর্ভুক্ত এটা হইল বেদিনের ডর, বেদিনের জন্য। আর মুমিন মুসলমানের জন্য আল্লাহর ডর হইয়া থাকলো হর ইবাদত অর্থাৎ আদেশ আর নিষেধ মানিয়া, যা বর্জনীয় আল্লাহ কইছেন বর্জন করিয়া, আর যা করণীয় আল্লাহ কইছেন করণীয় গুলা আদায় করিয়া মুমিনের ডর। খেনে আল্লাহ কইলা ইকান আল্লাযী খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, হে দুনিয়ার মানুষ, যিনি তোমাদের এক জান অর্থাৎ এক আদম তাই সারারে সৃষ্টি করলা। এই দুনিয়ার মানুষ চাহে রাশিয়া হোক, চাহে আফ্রিকা হোক, চাহে চীন হোক, চাহে জার্মানি হোক, চাহে ইন্ডিয়া হোক, চাহে ইন্দোনেশিয়া হোক, পৃথিবীর যে কোনো প্রান্তের